হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি আবারও হাজির হলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হলো মাত্র একটি ডিম আর হাফ কাপ ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি বাসার ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। আর এই নাস্তাটি বানানো এতটাই সহজ যে বাসায় মেহমান এলে মেহমানের সাথে গল্প করতে করতে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এতটাই মজার যে একবার যে কাউকে বানিয়ে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ডিম নিয়েছি। ডিমটা অবশ্যই কিছুক্ষণ আগে বের করে নিতে হবে ফ্রিজ থেকে। তো ডিমটা ফাটিয়ে এখন আমি একটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব হাফ কাপ চিনি। তো চিনির সাথে ডিমের মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম চিনিটা যাতে পুরোপুরি গলে যায় সে পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তো এখানে আমি নিয়েছি একটা চামচ, অর্থাৎ কাঁটা চামচ। আপনারা এখানে অন্য কিছু দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে কাঁটা চামচটাই নিয়েছি। তো কাঁটা চামচের সাহায্যে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে এরকম একটা কালার চলে আসে। আমার চিনিটা এখনও পুরোপুরি গলে নাই, তো কিছুক্ষণ রেখে দিলে গলে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সাদা সয়াবিন তেল, অর্থাৎ রান্নায় যে আমরা তেলটা খাই সেই তেল আমি দিয়ে দিচ্ছি। তেলের সাথে ডিম আর চিনির মিশ্রণটিতে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানো শেষ হয়ে গেলে এই পর্যায়ে এখন আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। চামচটা আমি উঁচু করে নিয়েছি। তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে একটু বেকিং পাউডার। তো এই দুটি উপকরণ একসাথে এখন আমি ডিমের মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আগের মতো। একদম কোনো লাম্পস থাকা চলবে না, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মেশানো শেষের দিকে, তো মেশানো শেষ হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ময়দা। তো এই ময়দার পুরোটাই, অর্থাৎ 1 বাটি ময়দা পুরোটাই লাগে নাই, সামান্য কিছু লেগেছে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ লেগেছে। ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ মিশিয়ে নিব। তো দেখুন খুব সুন্দর স্মুথ একটি ব্যাটার তৈরি হয়েছে আমাদের ময়দা আর ডিমের। তো এই পর্যায়ে এটার ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল সহকারে। তো আগে আমি অল্প পরিমাণে একটু দিয়ে দেখছিলাম যে তেলটা কি পরিমাণ গরম হয়েছে, ওই কারণে তেলের মধ্যে একটু লেগে আছে। একটা চামচের সাহায্যে অল্প পরিমাণে ময়দার ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে আপনারা কেকও বলতে পারেন। কেকের মতনই এর স্বাদ, খুবই মজার হয় আর বাচ্চারাও ভীষণ মজা করে খেয়ে নেবে। তো এক পাশ হয়ে গেছে, আমি ওই পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। তো এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যায় যেহেতু এর ভিতর বেকিং পাউডার দেওয়া আছে। এই যে দেখুন কতটা ফুলেছে। তো আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, একদম পুরাই ছোট ছোট যে কেকগুলো আমরা খাই বাইরে থেকে কিনে প্যাকেটের, ওই টাইপের হয়েছে। একদম ফুলে ভেতরের দিকে একদম ফাঁপা হয়ে গেছে। তো দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।